এছাড়া তো আর কিছু করার নাই। কাগজ তো ভাইয়া ছবি আছে, ছবি দেখাই। সো হে গাইস, ইটস মি শান্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে যাইতেছি হচ্ছে টিএসসি, দেন ওইখান থেকে ফ্রেন্ড, টিএসসি যাইতেছি না, আপাতত যাইতেছি চাংখারপুল, দেন ওইখান থেকে এক ফ্রেন্ডকে নিব। অ্যান্ড আমার নাম্বার প্লেটটা এখনও লাগাই দিতেছে না, জানি না কাহিনী কি। এখন হচ্ছে যদি এখান থেকে বংশাল যাই, তো বংশাল গিয়ে দেখি নাম্বার প্লেটের একটা ক্লাম নিয়ে আসলে ভালো হয়। অ্যান্ড আমার হচ্ছে যেহেতু নাম্বার প্লেট নাই, আর নাম্বার প্লেট নাই, প্লাস হচ্ছে গ্লাস নাই, লুকিং গ্লাস নাই। সো আপাতত একা একা আসছি, একা একা চালাইতে মজাই লাগে, একা চালানোর মজাই আলাদা। যদি সেটা রাশ রাইড হয় তাহলে তো আরও মজা। লাইক সিটিতে রাইড দিতে খুবই মজা লাগে, যেমন 300 ফিটের ওইদিকে, মানে ভিডিওতে দেখা যায় না যে রাশ রাইড দেয়, গাড়ির চিপা চাপায় দিয়ে উইরা চলে যায়, মজাই লাগে ওইগুলা। কিন্তু একবার যদি লাগে, এই যে আমার কালকের ভিডিওটাতে একটু কোনা লাগতে নিছিল ট্রাকের, আমি 80-90 স্পিডে ছিলাম। তো এরকমই। আবার অনেক সময় আমি ইঞ্জিন ব্রেকের কারণে, নর্মাল ব্রেকের কারণে বাইচে গেছি, কারণ অনেকে ইঞ্জিন ব্রেক দিতে পারে না। অ্যান্ড হচ্ছে ইঞ্জিন ব্রেক খুবই জরুরি, অনেক ইমার্জেন্সি কাজে ইঞ্জিন ব্রেক লাগে। তো যাই হোক, হানি ফ্লাইওভারে উঠলেই টানাটানি করতে মন চায়, কারণ হচ্ছে এই ফ্লাইওভারটা অন্যরকম একটা মজা। গাড়ি ওই সিটি রাইডের মতো গাড়ি থাকে, মানে সিটিতে যেরকম গাড়ি ঘোড়া থাকে, গাড়িগুলা যাইতে থাকে একটু ফাঁকা ফাঁকা, প্লাস হচ্ছে সবাই সোজা যায়, ডানে বামে না, অ্যাক্সিডেন্টের কোনো অপশন নাই। কিন্তু হানি ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো আমার আরপিএম কেন জানি না 8000-7000-এর উপরে উঠে না। হচ্ছে আরপিএম যদি দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। আমি এখন আরপিএম এর কথা বলি নাই, আমি যখন গাড়ি দেখাইতে যাই তখন মনেই থাকে না যে আরপিএম এর কথা বলতে। তো একা রাইডে মজা একটাই, সুন্দর মতন কর্নারিং, সুন্দর মতন চালানো যায়। কিন্তু গাড়ি পাতলা হইলে আবার আরেক ঝামেলা, মানে টানাটানির সময়। তো এখন যাইতেছি আপাতত, কই আছি, খিলগাঁও, মানে খিলগাঁও ব্রিজের উপরে আছি আপাতত। এদিক দিয়ে যায় হচ্ছে কমলাপুর, রামপুরা, আর সোজা হচ্ছে কই চাংখারপুল মেবি। তো এখানে আমার নিজেরই নাম্বার প্লেট নাই, পুলিশ ভাইয়ের হেলমেট নাই, এটাই নিয়ম জনগণের। আমার আমার নাম্বার প্লেট আছে, কিন্তু কথা হলো আমার নাম্বার প্লেটটা লাগাই দিবে ক্লামের কারণে লাগাই দিতে পারতেছে না, ক্লাম এখনো নেই আমি। তো দেখি ফ্রেন্ডকে বংশাল নিয়ে গিয়ে এখন যদি একটা ক্লাম কিনতে পারি 4B, তো ক্লাম কিনে দেন হচ্ছে নাম্বার প্লেটটা লাগাই নেব, কারণ নাম্বার প্লেট ছাড়া আমার লাইসেন্সও হয়ে গেছে। জাস্ট হচ্ছে নাম্বার প্লেটটা ছাড়া আর গাড়ির নাম ট্রান্সফার করি না, এই গাড়ির নাম ট্রান্সফার করে কোনো লাভ নাই। তো গাড়ির নাম ট্রান্সফার করে লাভ নেই, এই কারণে নাম ট্রান্সফার করি নাই। যেহেতু জিএসএক্স নেবে, এই কারণে নামটা ট্রান্সফার করি না আপাতত। আগে আমি ছোট থাকতে যখন ধানমন্ডি যেতাম, মানে আমার আব্বু আম্মু ধানমন্ডিতে থাকতো, আর আমি থাকতাম হচ্ছে হোস্টেলে, নারায়ণগঞ্জ মাছদার বাজার। তো চাষারের এখানে হোস্টেলে থাকাকালীন, তো বাবা যখন গাড়ি পাঠাইতো, তখন যখন যাইতাম এখান দিয়ে, তখন এত একটা বুঝতাম না। আর তখন সাইনবোর্ডের রাস্তার অবস্থা যে কি আসিল, আর এই ফ্লাইওভারটা কি হয়েছিল নাকি হয় নাই এটাও মনে নাই। বাট এত পরিমাণ জ্যাম পড়তো, মিনিমাম 3-4 ঘন্টা চলে যেত ধানমন্ডি যেতে। পরে হচ্ছে গ্রামে যাওয়ার কারণে এখন হচ্ছে এই সাইডে চলে আসছে। ইনশাল্লাহ আবার দেখি যদি বসুন্ধরার দিকে যাওয়া যায়, বসুন্ধরার দিকে চলে যাব। আসার সময় মেবি কঠিন একটা জ্যাম পড়বে, কারণ এইদিকে আজীবনই জ্যাম থাকে, এটা নতুন কিছু না।
অ্যান্ড গাইস এখন হচ্ছে আমরা মাও চলে যেতেছি, অ্যান্ড সাথে রাস্তায় এক ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। তো এইখানে দেখি মাঝখান দিয়ে মাওয়া রোডে চলে যাব যতটুকু যাওয়া যায়। তো এই যে এই ভাই ব্রাদারের সাথে মাওয়া চলে যেতেছি, রাস্তায় ভাই ব্রাদার দেখা হয়ে গেছে। চলেন আজকে মাওয়া যাই। হঠাৎ হঠাৎ কোন কোন জায়গায় চলে যায় নিজেও বলতে পারি না। অ্যান্ড এদিক দিয়ে হচ্ছে সায়দাবাদ, নিচের নামে রামপুরা, কমলাপুর যায় এদিক দিয়ে। অ্যান্ড ওরা হচ্ছে এরকম রাফ চালায় না, আমরা যেরকম রাফ চালাই ওরা হয়তো এরকম রাফ চালায় না। রাফ চালাইলে টানাটানি হয়তো। তো আমরা অলরেডি মাওয়া রোডে ঢুকে গেছি। দেখি মাওয়া যাইতে পারে কিনা। মাওয়া কত কিলোমিটার জানিও না এইখান থেকে, মানে ইয়ার থেকে টিএসসি থেকে। আমাদের হচ্ছে তেল নাই, দেখি রিজার্ভে তেল আছে, আর যাইতে যাইতে যতটুকু তেল হয় আর কি। আরপিএম এ উঠেই না ভাই, উঠেই না। যাইতে যেতে ভিউটাও দেখতেছি সাথে। এটা কোন জায়গা? বুড়িগঙ্গা? रिक्स नहीं लेने का। एंड भाई माওয়া রোডে টানতে যদি জিএস এক্সার নিয়ে মাওয়া রোডে টানা যায় ভাই, অস্থির ফিল। অ্যান্ড আমি হচ্ছে মানে ক্লাস ছাড়া গিয়ার চেঞ্জ করতেছি, আপনারা দেখতেছেন। অনেকে বলে ক্লাস ছাড়া গিয়ার চেঞ্জ করলে সমস্যা, কই আমি তো, আমার তো সমস্যা না, আমি তো ক্লাস ছাড়া গিয়ার চেঞ্জ করতেছি। অ্যান্ড আমি সবসময় বেশিরভাগ ক্লাস ছাড়া গিয়ার চেঞ্জ করি, অ্যান্ড হচ্ছে মানে ইঞ্জিন ব্রেক বেশি ধরে। কারণ এই যে একটু আগে বাসে যখন লাগতে নিছিল তখন যদি ইঞ্জিন ব্রেকটা না করতাম তখন আবার আরেক ঝামেলা। অ্যান্ড এই আর কি। তো 70-80 উপরে উঠতেছে না যেহেতু ক্লাস প্লেটের সমস্যা। অ্যান্ড হয়তো বা ফ্রেন্ডকে বলা হয়েছিল যে আমরা কাশপুর যাব, কাশপুর যাইতেছি না আপাতত। তো এই রোডে গাইস, এই রোডে উঠলেই টান, মানে এই রোডে উঠলেই 100 এরকম। সর্বোচ্চ গতিসীমা 80, আর হচ্ছে আমার 80-85 চলতেছে। কারণ আমার মানে যতই টানি লাভ নাই, কারণ হচ্ছে আরপিএম 7000-এর উপরে উঠে না। দেখে আগে কোনো জিজ্ঞেস করে নেই যে আরপিএম 7000-এর উপরে উঠে না কেন। এটা কি ক্লাস প্লেট নষ্ট হওয়ার কারণে বা অন্য কিছু কারণে? এটাও হইতে পারে। ওয়ান হ্যান্ড মাওয়া 134। কিছু করার নাই। এছাড়া তো আর কিছু করার নাই। কাগজ তো ভাইয়া ছবি আছে, ছবি দেখাই। ছবি দেখাইলে হবে না, ছবি এলাও না। তাহলে এখন কি করা যায়? কাগজ লাগবে আপনার। কাগজ তো আনি নাই।
কাগজ নাই, আর মাথার হেলমেট। কাগজ হচ্ছে ছবিটা, মানে কাগজের ছবি আমি দেখাইতে পারবো। ছবি কি অ্যালাউ আছে? যখন গাড়িতে রাইড করবেন সেক্ষেত্রে আপনার যখন চাবি আগে খুঁজে নেন চাবিটা কোথায় আছে, সেম টু সেম আপনার কাগজ আছে কিনা চেক করে তারপরে আপনি গাড়ি ড্রাইভ করবেন। সেক্ষেত্রে আপনার হেলমেট নাই, তাও গাড়ির কাগজ নাই, নাম্বার প্লেট নাই, লাইসেন্সও আনি নাই, কিচ্ছুই নাই, কিন্তু তাও বাইচে গেছি। বাট আমি তাদের দোষ দিতেছি না, দোষ ছিল অবশ্যই আমার, কিন্তু কথা হচ্ছে এখানে তারাও খুবই ভালো ছিল। অ্যান্ড হচ্ছে আমার কপালের কারণে আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, আমার সব সময় আমি এই কপালের কারণে বাইচে গেছি। আর হচ্ছে মানে আমি যতবারই বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে প্রত্যেকটা জায়গায় আমাকে বাঁচায় দেয়। যাই হোক গাইজ, আপনারা এনজয় করেন আজকের রাইড। আজকে কি একটা ঘটনা ঘটছে, তারা কিন্তু ওই নিচ দিয়া যায়, তাদেরও হয়তো বা কাগজপত্র নাই, না থাকলে নিচ দেওয়া যায় কেন। অ্যান্ড এই রোডটা এনজয় করার মতো, কাগজপত্র থাকলে এই রোড দিয়ে যাইতে সমস্যা ছিল না, আমার কাগজপত্র সবই আছে। সবচেয়ে বড় ভুলটা হয়েছে আমি আজকে গিয়ে আমার কাগজপত্র, আমার লাইসেন্স, আমার সব কিছু সবার আগে আমার মানি ব্যাগে রাখবো, কারণ যেই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা মানে মানার মতন আর কি বিষয়টা। যাই হোক গ্যাস ক্যামেরায় চার্জ নাই, মাওয়া গিয়ে দেন হচ্ছে অন করবো, মাওয়া গিয়ে আমরা কি কি করি ভিউটা এনজয় করেন। এইদিকে সূর্য আছে, সূর্যটা এনজয় করতে থাকেন। আর আমাদের যেহেতু ক্লাস প্লেট নষ্ট, চাইলে উঠতেছে না, এই যে গিয়ার বাড়তেছেই না। সো গাইস, আমরা হচ্ছে এখন মাওয়া চলে আসছি। তো অনেক কষ্টের পরে, অনেক কাবজাবের পর মাওয়া চলে আসছি। এখানে হচ্ছে দেখি এখানে গাড়িটা রাখি, এখানে একটু নদীর পাড়ে ঠান্ডা বাতাসটা নেই। আমি কিন্তু বাসার থেকে বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, এই প্রস্তুতি নিয়েই মানে কোনো জামা কাপড় আমি কিন্তু কোনো জামা কাপড় পরেই নেই, বাসার থেকে বাইরেছি মা ব্যাগ। চলেন ভাই একটু নদীরা দেখি ভাই, যেই অবস্থা করছি ভাই। তো গাইস, এখন হচ্ছে একটু নদী দেখতে আসছি, কারণ মুডটা ফুল অফ, অ্যান্ড নদীটা দেখলে আশা করা যায় ভালো লাগবে। এই জায়গায় সব শুকায় গেছে মনে হয়, ওই যে কোন পর্যন্ত চর উঠে গেছে। যদি এই মাঝখানে যাওয়া যেত তাহলে ভালো লাগতো। মাঝখানে যাবি কেমনে? এই মাঝখানে যাওয়া যেত ওই জায়গায়। এটা কি পদ্মা সেতু না? হ্যাঁ পদ্মা সেতু। করা লাগতেছে, হ্যাঁ কক্স কক্স ফিল হইতেছে একটু। না এখন তো শীতের দিন না, চড়ায় পড়ছে। আমি মিয়া এই জায়গায় পড়ে গেছিলাম এর আগের বারে, খামুই না ভাই, মুডটাই নষ্ট হয়ে গেছে ভাই, আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। না থাক, সমস্যা নেই, এইখানেই তো আছি আমরা। তো এই যে এটা হচ্ছে ভিউ, খুবই জোস লাগতেছে। নিরিবিলি না, এখন যেমন হচ্ছে বাসার দিকে। শীত করতেছে ভাই, ডেঞ্জারাস। তেল থাকলে টেনশন থাকে না ভাই। আমি ভাই এক ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি করছিলাম, 2 সপ্তাহের মতো ফুল ট্যাঙ্কি মেনটেন করছি। তারপর যে কমতে এক দাগে ছিল, পরে আসার সময় 510 টাকা তেল বইরা আইছি। আমার কার্বোরেটর 48-50 দিত, নতুন পাল্টাইছিলাম। আমার গাড়ি মনোটন, আমার গাড়ি দেখ। হ্যাঁ আমি খামো না ভাই, না মন মেজাজ ভালো না। নতুনে তাহলে সমস্যা আছে কোনো জায়গায়। গাড়ি সিএনডি পড়ছে 7800, সব মিলে ক্লাম টাম সহ। ক্লাম হলে 700 টাকা, সিএনডি নিচ্ছে 7100।
সিএনডি কত পড়ছে শুধু? 7100। শুধু সিএনডি। আর ক্লাম কত? 700। 700। আমার ক্লাম পড়ছে 1200 আর সিএনডি পড়ছে 5000। ক্লাম নিছে অন্য জায়গাতে। আমি একবার প্যাকেজ শুদ্ধ লয়ে লিখি, কম পাইছিল।